নমস্কার সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। আজ অনেক দিন পর চলে এসেছি আপনাদের সাথে আবার একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব ঝিঙের এক ভিন্ন স্বাদের নতুন রেসিপি। আশা করি এই রেসিপি আগে আপনারা কখনো কোথাও দেখেননি অথবা কখনো ট্রাইও করেননি। চলুন শুরু করা যাক। এখানে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব যাতে একটুও খোসা না লেগে থাকে। এরপর ঝিঙেগুলো একটু বড় সাইজের কেটে নেব। এই রেসিপিটি একদম আমি নিজের মন থেকে বানিয়েছি। প্রথমে বাড়িতে 2-3 বার ট্রাই করে খেয়ে দেখেছি। অত্যন্ত ভালো হবার কারণে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ঝিঙেগুলি একটু বড় সাইজ করে কেটে নেবার পর আমি এর মধ্যে নুন মাখিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এই সময় আমি এই রান্নার সবথেকে প্রয়োজনীয় উপকরণটি রেডি করে নেব। চলুন রেডি করে নেওয়া যাক। এখানে আমি লাল বাদাম ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। বাদাম এখন ভালোভাবে ভিজে গেছে। এখন হাতের সাহায্যে বাদাম থেকে সমস্ত খোসা তুলে ফেলব। এখন একটি মিক্সার জারে আমি নিয়ে নেব খোসা ছাড়ানো বাদাম, 2 চামচ পোস্ত, 2টি কাঁচা লঙ্কা, সামান্য কয়েক কুচি আদা এবং 2 চামচ টক দই। এরপর সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি একটি ফাইন পেস্ট বানিয়ে রাখব। দশ মিনিট পর ফিরে এসেছি। এখন আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দেব এবং সামান্য সর্ষের তেল ব্যবহার করব। এখন আমি যে ঝিঙেগুলোতে নুন মাখিয়ে রেখেছিলাম সেটি থেকে হাতের সাহায্যে একদম চিপে চিপে সমস্ত জল বের করে দিয়ে তারপর তেলের মধ্যে দেব। এইভাবে আমি সমস্ত ঝিঙে থেকে জল বের করে তারপরেই তেলের মধ্যে দেব। এখন হাই ফ্লেমে 3-4 মিনিট ঝিঙেগুলি ভালোভাবে ভেজে নেব। এরপর মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আমি এটিকে সিদ্ধ হতে দেব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। একদম 10 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেশি দেরি না করে ঝিঙেগুলি কড়াই থেকে তুলে ফেলব। ওই কড়াইতেই আমি দিয়ে দেব আর একটু তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে দেব একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা। এরপর মশলাটি কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে মশলার মিষ্টি গন্ধ তেলের সাথে মিশে যায়। এখন আমি যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে। আমি জারটিকে ধুয়ে সামান্য জল ব্যবহার করব এবং সাথে সাথে এটিকে নাড়তে শুরু করব, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এখন এর মধ্যে আমি ব্যবহার করব সামান্য নুন, অল্প পরিমাণে হলুদ, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এবং সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 3-4 মিনিটের মতো আমি এই মিক্সারটিকে রান্না হতে দেব। তিন চার মিনিট পর আমি যে ঝিঙেগুলি ভেজে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করে দেব। কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। ঝিঙে থেকে যে জল বেরোবে তাতেই এটি পুরোপুরি রান্না হয়ে যাবে।
আপনারা আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনারা আগে কখনো ট্রাই করেছেন কি না, কিন্তু আমাকে বিশ্বাস করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা কেউই আশাহত হবেন না। এটি একটি অপূর্ব স্বাদের রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিছু প্রয়োজন পড়বে না। আর এখন তো ঝিঙের সিজন, এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলুন। এখন আমি এটিকে ঢাকা দিয়ে লো আঁচে রান্না হতে দেব। এই সময় আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নেব 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 4 চামচ ধনে, 4-5টির মতো শুকনো লঙ্কা, 10-12টির মতো লবঙ্গ, 4টি ছোটো এলাচ, 7-8টি গোলমরিচ এবং 3টি তেজপাতা। ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে মিক্সার জারে আমি ব্লেন্ড করে নেব। এই মশলাটিকে আপনি এয়ারটাইট কন্টেনারে প্রায় 6 মাসের জন্য স্টোর করে রাখতে পারেন। যে কোনো সবজিতেই 1 চামচে বাজিমাত করে দেবে এই মশলা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দশ মিনিট পর ফিরে এসেছি। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসেছে এবং এর কালারটি কত সুন্দর এসেছে। এতে আমি কোনো জল ব্যবহার করিনি, ঝিঙে থেকে যে জল বেরিয়েছে তাতেই এটি তৈরি হয়ে গেছে। এই সময় আপনারা একটু টেস্ট করে দেখবেন। নুন মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের নিজেদের মতো দেবেন। ওটি যদি ব্যালেন্স করতে পারেন এই রান্না একদম সুপারহিট। একদম শেষে আমি 1 চামচের মতো ভাজা মশলাটি ব্যবহার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে দেখবেন এবং আমায় জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে এই রকমই নতুন কোনো ভিডিওতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই, সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।